নমস্কার বন্ধুরা, আমি যোগী আদিত্য নারায়ণ। আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো, যদি কোনো ব্যক্তির শরীরের উপরে বা বাস্তের উপরে যদি পিশাচ চালান করে, তাহলে সেই ব্যক্তির বাস্তের বা সেই ব্যক্তির শরীরের উপরে কেমন ধরনের সমস্যা বা সিমটম বা ক্ষতি হতে পারে, সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অসম্পূর্ণ কিছু অজানা কিছু তথ্য বা কথা সেগুলো আপনি সম্পূর্ণটাই জানতে পারবেন। এই বিষয়ে আপনার কিন্তু একটু হলেও ধারণা হবে। তো ভিডিওটি আমি শুরু করছি। তো পিশাচ যদি কোনো ব্যক্তির বাস্তের উপরে চালান করে, তাহলে কি হয়? একজন ব্যক্তির বাস্তের উপরে পিশাচ চালান করেছিলেন এক অসাধু তান্ত্রিক। তো সেই ব্যক্তি আমার কাছে আসার পরে বলাতে আমি বিষয়টা প্রথমে হতভম্ব হয়ে যাই, মানে বুঝে বিশ্বাস করে উঠতে পারিনি, এমন ধরনের একটা সমস্যা। সেই ব্যক্তি যত কিছুই খাক না কেন, তার শরীরে কিন্তু মানে কিছু মনেই হবে না। যেমন আপনি হয়তো এক্ষুনি ভাত খেয়ে উঠছেন, আবার কি 15 মিনিট 20 মিনিট পরে আপনার খিদে পায়। তো এই পিশাচ চালান করলে আরো কিছু লক্ষণ আমি বলে দিচ্ছি। পুরো সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, সারা শরীরের রক্ত শুষে খেয়ে নেয়, শরীর দুর্বল করে দেয়, মাথা ঘোরে। আচ্ছা, পিশাচ কিন্তু আবার মেলামেশা, সহবাস, শরীরের সাথে, মেয়েদের সাথে, ছেলেদের সাথে, সবার ক্ষেত্রে। যদি মেয়ে পিশাচ হয়, মেয়ে যদি পিশাচিনী হয়, তাহলে কিন্তু ছেলেদের সাথে সহবাস করে। আর যদি কোনো পুরুষ পিশাচ হয়, বা সেই ক্ষেত্রে কিন্তু কোনো মেয়ের সাথে, কোনো মহিলার শরীরে কিন্তু তারা সম্ভোগ ক্রিয়া করে এবং তাদের শরীর ভোগ করে। তো এই যে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরছি আজকের, একজন ব্যক্তির সাথে কিন্তু এই পিশাচ থাকতেন এবং তিনি কিন্তু রিয়েলাইজ করতে পারতেন, তিনি অনুভব করতেন তার শরীর কিন্তু গা হাত পা ব্যথা সবসময়। একজন মহিলার কথাই বলছি, একজন মহিলার সবসময় গা হাত পা ব্যথা, যন্ত্রণা, শরীর পাকা ফোড়ার মতো ব্যথা। আচ্ছা, মাথা ঘোরা, বমি বমি ভাব, তারপরে শরীর দুর্বলতা, মানে বসে থাকলে উঠলে যেন পড়ে যাওয়া, এরকম কেউ ঠেলা মারলে পড়ে যাবে, এরকম একটা, কেউ ছুঁয়ে দিলে যেন পড়ে যায়, এইরকম ধরনের সেই সমস্যাগুলো সেই মানুষের প্রতিটা নিয়ত হতে থাকতো। তো কবিরাজি চিকিৎসা থেকে আমি তাদেরকে বলেছিলাম যে আপনি কয়েকটা দিন এই চিকিৎসাটা করুন। কুলেখাড়ার রস অর্থাৎ কুল্প শাক, কাঁটা কুল্প যেটা আমরা বলে থাকি, এই কুল্প শাকের কি উপকারিতা, কুল্প শাক খেলে শরীরে রক্ত সঞ্চার হয়। তো আমি সেই পদ্ধতিটা বলেছি, এটা অন্য একটা ভিডিওর মাধ্যমে বলবো, ভিডিওটি বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো সেটা খাওয়ার কথা বলেছি, খাওয়াতে কোনো কাজ হয়নি, কারণ তার শরীরে পিশাচ বিদ্যা ছিল, পিশাচ চালান করেছিল। এবার কি হয়, সেই পিশাচ তার শরীরের উপরে এইভাবে নির্যাতন করত, এইভাবে চেপেছিল, যার কারণে তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। আমি বান কাটার জল পড়া দেওয়াতে আস্তে আস্তে কিন্তু বানটা কেটে যেত, আবার কিন্তু এসে অ্যাটাক করতো, আবার কেটে যেত, আবার অ্যাটাক করতো। মানে যতক্ষণ সুস্থ থাকতো ওই জল পড়া খেয়ে খেয়েই সুস্থ থাকতো, আবার যখন জল পড়া বন্ধ করলো আবার কিন্তু এসে অ্যাটাক করলো। তো আমি এই পিশাচ কাটানোর, পিশাচের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যে কবচ দিলাম, কবচ দেওয়াতে কিন্তু সেই ব্যক্তি সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে তো আমার মনে হলো আমি এই ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরি, সেই জন্য করে আজকের এই ভিডিওটি করা। আর পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো বাস্তের উপর পিশাচ চালান করলে কি হয়, সেই পার্ট 2 ভিডিওটি ভেতরে আমি পুরোটাই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় গুরু বামদেব, জয় মা তারা। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।